উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক। যুক্তি শুনে হতভম্ব বিচারপতি, শুভেন্দুর দায়ের করা মামলায় বিপাকে রাজ্য সরকার। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দু অধিকারীর আইনজীবীর কাছে বিকল্প জায়গার সন্ধান চান। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, গত অক্টোবরে শাসক দলে 144 ধারা অমান্য করে রাজভবনের সামনে ধর্নায় বসে তার পাল্টায় কি সেই স্থানকে বেছে নিয়েছেন বিরোধী দলনেতা? পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, শাসক দল সেখানে কর্মসূচি করেছেন বলে আপনারাও সেখানেই কর্মসূচি পালন করবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে তৃণমূলের ধর্ণা স্থানকেই কেন বেছে নেওয়া হলো, সেই প্রশ্ন এদিন জানতে চায় আদালত। শুভেন্দুর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত অক্টোবরে 144 ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে যারা তৃণমূলের ধর্ণা অবস্থানে সামিল হয়েছিলেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে শুক্রবারের মধ্যে রাজ্য সরকারকে জবাব দাখিল করতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। 21 জুন এই মামলার পরবর্তী শুনানি। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, শর্ত সাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ। প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়। একই সঙ্গে গত অক্টোবরে তৃণমূলের রাজভবনের সামনে ধর্নার প্রসঙ্গ টেনে এনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন তিনি। ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্যের। একটি পোর্টালের মাধ্যমে সব কলেজে ভর্তির ব্যবস্থা। রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল রাজ্য। এবার কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমেই স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর কথায়, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম এই পোর্টাল চালু হলো। এর ফলে অস্বচ্ছতার অভিযোগ যেমন থাকবে না, তেমনই তথ্যের জানার অভাবে কোথাও সিট ফাঁকা পড়ে থাকার বিষয়টিও দূর হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা 461টি কলেজকে নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কেন্দ্রীয়ভাবে এই পোর্টালটি চালু করছে। মোট সিট সংখ্যা 9,64,921টি। শিক্ষামন্ত্রী জানান, 24 জুন থেকে পোর্টালে আবেদন করা যাবে। ইডি দপ্তরে হাজির ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব। বুধবার ইডি দপ্তরে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগেরবার হাজিরা এড়ালেও এবার নির্ধারিত দিনেই কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে পৌঁছে গেলেন অভিনেত্রী। গত 5 জুন সকালে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি, কিন্তু অভিনেত্রী সেদিন বিদেশে ছিলেন, তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন তার পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই মতো এবার হাজিরা দিলেন অভিনেত্রী। এদিন দুপুর 1টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছয় ঋতুপর্ণার গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দপ্তরে প্রবেশ করেন ঋতুপর্ণা। সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলেননি তিনি। রেশন দুর্নীতি মামলায় এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। জেল হেফাজতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু। জেল হেফাজতে থাকাকালীন এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মৃত ব্যক্তির ময়না তদন্ত সেনা হাসপাতাল বা কেন্দ্রীয় হাসপাতালে করার আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা। বুধবার দুপুর 2টায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে। এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে বড় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, এই মৃত্যু পুলিশের বর্বরতার নিদর্শন। পুলিশ বলছে ও নাকি মাটিতে পড়ে মারা গেছে। আইনের যারা রক্ষক মানুষ তাদের আর বিশ্বাস করতে পারছেন না। মৃত পুলিশ কর্মীর নাম সঞ্জয় বেরা। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার
পুরুষোত্তম এলাকায়। রাজভবনের সামনে অভিষেকের ধর্নার অনুমতি দিয়ে অন্যায় করেছে পুলিশ, আদালতে মানল রাজ্য। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসার অনুমতি দিয়ে অন্যায় করেছিল পুলিশ। কলকাতা হাইকোর্টের সামনে বুধবার কার্যত স্বীকার করলেন রাজ্য সরকারের আইনজীবী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে শুভেন্দু অধিকারী যে আবেদন করেছিলেন তার শুনানিতেই একথা বলেন তিনি। এদিন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় 144 ধারা অমান্য করায় কী পদক্ষেপ করেছে পুলিশ। তবে এর কোনো সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকারের এজি। বুধবার শুভেন্দুবাবুর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়ালে বলেন, এর আগে রাজভবনের সামনে যে জায়গায় 144 ধারা জারি থাকে সেখানে রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দিয়েছে পুলিশ। 5 দিন ধরে সেখানে কর্মসূচি পালন করা হয়েছিল। একথা শুনে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, গত অক্টোবরে রাজভবনের সামনে যে নেতা 144 ধারা ভেঙে 5 দিন ধরে ধর্ণা দিয়েছিলেন, তারপর তার বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে পুলিশ? আগামী শুনানিতে আদালতের সামনে এর জবাব দিতে হবে রাজ্য সরকারকে। এদিন আদালতে শুভেন্দুবাবুর আইনজীবী বলেন, বিজেপি কর্মীরা শান্তিপূর্ণ ধর্নায় অংশগ্রহণ করবেন, তাদের যেন অন্তত 1 ঘন্টার জন্য ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়, কিন্তু সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি আদালত। বুধবার বিকেলে শুভেন্দুবাবুর ধর্নায় বসার কথা থাকলেও এদিন এ ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত না জানানোয় তার কর্মসূচি স্থগিত হয়ে যায়। 21 জুন মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। প্রয়োজনে আমরা সেবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব, শেয়ার বাজারের দুর্নীতি নিয়ে সরব গোখলে। বিজেপি সরকার আসছে, তাই শেয়ার বাজার ঊর্ধ্বগামী। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগে এমন ঘটনা সামনে এসেছিল, কারণ এক্সিট পোলে বলে দেওয়া হয়েছিল বাংলায় এবং গোটা দেশে বিজেপি দারুণ ফল করতে চলেছে। তারপরেই শেয়ার মার্কেটে ভোটের খেলা হয়েছে বলে অভিযোগ। সেখানে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংস্থা সেবিকে অভিযোগ জানানো হলেও তেমন কোনো লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তাই এবার সেবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস।